স্টিলের থালায় ভাতের উপরে ছড়ানো সয়াবিন এবং আলুর ঝোল। পাশাপাশি বসে সেই থালা থেকে ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক। তাদের একজনের নাম সন্দীপ সাহা এবং অপরজন সোলেমান শেখ। মোথাবাড়ির অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমানের খোশ মেজাজে ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ফের ভাইরাল হয়ে উঠেছে মালদায়। মোথাবাড়ি মুর্শিদাবাদ আবহে সন্দীপ সোলেমান জুটির ভাগ করে ভাত খাওয়ার দৃশ্য জেলার সম্প্রীতির ছবি ফুটে উঠেছে বলে মত শিক্ষক থেকে গ্রামবাসীদের। মোথাবাড়ি বিধানসভার বাঙ্গিটোলা চক্রে 1947 সালে গড়ে ওঠে অলিটোলা প্রাথমিক বিদ্যালয়। স্কুলে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 281 জন ছাত্রছাত্রী রয়েছে। প্রধান শিক্ষক সহ 10 জন শিক্ষক রয়েছেন। দ্বিতল স্কুল বাড়ির দেওয়াল জুড়ে কার্টুন এবং মনীষীদের ছবি। মিড ডে মিল খাওয়ার জন্য ঝা চকচকে ডাইনিং রুম। সেই স্কুলেই ছাত্র বাঙ্গিটোলা ফিল্ড পাড়ার বাসিন্দা সন্দীপ সাহা এবং সোলেমান শেখ। জানা গিয়েছে সন্দীপের বাবা শম্ভু সাহা ভ্যান চালান আর সোলেমানের বাবা রসুল শেখ দিনমজুর। সন্দীপ 3 ভাই এবং সোলেমানের 5 বোন ও 3 ভাই। প্রায় 8 মাস আগে স্কুলের ডাইনিং রুমে মিড ডে মিল এক থালায় সন্দীপ এবং সোলেমানকে খেতে দেখে মোবাইলে ভিডিও বন্দি করেন স্কুলেরই শিক্ষক রবিউল ইসলাম। তাদের ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে পোস্টও করেছিলেন তিনি। মোথাবাড়ি এবং মুর্শিদাবাদে অস্থিরতার পরে ফের সে ভিডিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন। মালদার সম্প্রীতির ছবি হিসেবে বছর 8-এর সন্দীপ এবং সোলেমানের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। নাম কি তোমার? কি নাম? তোমার নাম? সোলেমান শেখ। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি? তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ? ভাল লাগছে? কোন স্কুলে পড়ো তোমরা? কোন স্কুলে পড়ো তোমরা? অলিটোলা প্রাইমারি স্কুল। ভেরি গুড। হ্যাঁ, আমি ছবিটা মিড ডে মিলের ঘরে ঢুকলাম, দেখলাম যে সোলেমান এবং সন্দীপ, আমি দুজনকেই নামে চিনি, দেখছি যে এক থালাতে ভাত খাচ্ছে। আমাকে দেখে খুব ভালো লাগলো। তখন সঙ্গে সঙ্গে ওদের কাছে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম। বর্তমান পরিস্থিতি যেহেতু একটু অন্যরকম পরিস্থিতি আমাদের রাজ্যে তথা গোটা দেশে, সেই পরিবেশকে খানিকটা হলেও প্রশমিত করার জন্য, একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম। দেখলাম আমি যে ওরা খাচ্ছে, দূর থেকে আমি দেখলাম, ওই জন্য কাছে গিয়ে ভিডিওটা করলাম। একই সাথে খাচ্ছে এবং ওরা অনেক দিন থেকেই বন্ধু একসাথে, সোলেমান এবং সন্দীপ। একসাথে স্কুল আসে, একসাথে যাই। যদি একজন না আছে তো অন্যজন ওর জন্য জায়গা রাখে। এক থালা ও হয়তো একদিন আনলো, একদিন হয়তো সন্দীপ আনলো, একই থালাতে দুজন খায়। একদম সম্প্রীতি। আমরা এই শিক্ষাটা দিই। আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই মানে মনুষ্যত্ব নিয়েও শিক্ষাটা দিই। ভালো মানসিকতা তৈরি করার চেষ্টা করি। সবার কাছে একটা মেসেজ দিয়ে, সবার ওপরে মানুষত্ব, তাহার ওপরে নাই। এই যে অলিটোলা প্রাইমারি স্কুল একটা আলাদাই ছবি নজির করলো, সম্প্রীতির ছবি, যে ছবি আপনিও ভাইরাল করেছেন, এই বিষয়ে কি বলবেন মানুষজন? না, আমি ভাবতে পারিনি যে এত ভাইরাল হয়ে যাবে। যাই হোক, খুব ভালো লাগছে। আমি চেয়েছিলাম বাংলার মানুষ দেখুক যে আমাদের বাংলা এত শান্ত, বাঙালিরা সম্প্রীতি বিশ্বাসী, কোনো রকম উস্কানিমূলক বা গুজবে আমরা কান দিই না। বাঙালিরা সব দিনই শান্তির একটা বার্তা গোটা ভারতবর্ষকে দিয়ে গেছেন। কারণ গোখলে তো বলেইছিলেন যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ তা কালকে ভাববে। তো বাঙালিরা সব দিনই সচেতন। আমি প্রমাণ করতে চেয়েছি যে বাঙালিরা সব দিনই সচেতন, ওরকম সম্প্রীতিতে বিশ্বাস।